নমস্কার বন্ধুরা, আমি ঐশিকা। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আমি ইউটিউব, ফেসবুক আর ইনস্টাগ্রামে বিউটি আর সেলফ কেয়ার রিলেটেড ভিডিও আপলোড করি বাংলাতে। আজকে আমি শোকতুমি লুকটা শেয়ার করব, কারণ আমি একটা সিরিজ করছি, আগমনী সিরিজ বলে, যেখানে আমি দুর্গাপুজোর উদ্দেশ্যে আর কি বলতে পারো এক একটা দিনে এক একটা লুক শেয়ার করব। আচ্ছা, তো প্রথমে প্রেপ করে নিচ্ছি, ঠিক আগের দিন যেভাবে করেছিলাম ওই রকমই বলতে পারো। প্রথমে প্রাইমার ওয়াটার স্প্রে করলাম, ওটা শুকোতে দিলাম। তারপর এখানে আমি সিলিকন প্রাইমারটা আস্তে আস্তে স্প্রেড করে লাগাচ্ছি। আর তারপরে আমি একটা স্ট্রোব ক্রিম বলতে পারো, ওইটা লাগাবো। এটা হচ্ছে তোমার সুইস বিউটির রিয়েল মেকআপ বেস বলে, ওইটা স্ট্রোব ক্রিমটা লাগাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এবার আমি কনসিলার অ্যাপ্লাই করব। তো এখানে আমি ইনসাইটের এটার নতুন একটা কনসিলার, অ্যাকচুয়ালি দুটো কনসিলারই আমি যেটা আজকে দুটো কনসিলারই ইউজ করব, ফাউন্ডেশন ইউজ করব না। আর একটু লাইট রাখার চেষ্টা করছিলাম। এই কনসিলারটা আমি যেটা এখন ইউজ করছি, এটা দেখো একদম মেবেলিনের এজ রিভাইন যে কনসিলারটা, ওটার ডিউপ হিসেবে বলতে পারো ওরা বের করেছে এই কিছুদিন আগে। এটা আই থিঙ্ক একটা আগে ভিডিওতে শেয়ার করেছি, এয়ার বেস কনসিলার বলে ইনসাইটের। আর এটার কালারটা না আমার আই থিঙ্ক আমন্ড ড্রিম আমার শেডটা যেটা আমি নিয়েছি, বাট এটা একটু সামান্য ডার্ক, বুঝেছো? তো সেই জন্য এটার উপর আর একটা লাইট কনসিলার, হাইলাইটিং কনসিলার হিসেবে আর কি আমি ইউজ করব। আর যেটা ইউজ করব সেটা হচ্ছে ইনসাইটেরই, এটাও নতুন কুশন কনসিলার। ইউ লুক সো ভেরি ভেরি গুড, আই ডোন্ট নো এটার নাম কি না এটা, বাট কুশন কনসিলার বলতে পারো ইনসাইডের। আর ওটাতে আমার শেডটা হচ্ছে টু ভ্যানিলা, দেখো এখন যেটা ইউজ করছি এটা। আর এটা একটা ক্রিম ফিনিশ, আগেরটা লিকুইড কনসিলারই ছিল, বাট ওটা অ্যাপ্লিকেটেডটা একটু আটপাটা, কি বলবো। আর এটা ক্রিম কনসিলার, তো এটা আমি ইউজ করলাম। আর মোটামুটি এটা ব্লেন্ড করে নেওয়ার পর, এটা দেখো একটু হাইলাইটিং কনসিলার, লাইট শেড। আর এটা ইউজ করার পর আমি ইউজ করব তোমার আবারও ইনসাইটেরই, এটা কিন্তু আমি ভেবেচিন্তে তিনটে ইনসাইটের বেস্ট প্রোডাক্ট ইউজ করিনি, হয়ে গেছে। এরপর আমি ইউজ করব ইনসাইটের রেডিয়েন্স ফিল্টার। এটা ওই তোমাদের একটা হালকা বেস আছে ওটাতে, জানো হবে তোমার শার্লট টিলবারির যেটা হলিউড ফিল্টার, ওইটার যেটা ডিউপ ইনসাইড যেটা বার করেছে, হালকা বেস আছে, আর তার সঙ্গে ওটা একটা ইলুমিনেটিং এফেক্ট দেয়, ওইটা আমি ইউজ করব। যদিও আমি শেডটা ইউজ করছি ওটাতে মিডিয়াম স্যান্ড, মিডিয়াম স্যান্ড, এই যে এটার কথা বলছিলাম, কিন্তু ওটার সঙ্গে আমি একটু লাইট একটা কনসিলার মিশিয়ে নিয়েছি, কনসিলার বা ফাউন্ডেশন বলতে পারো, কারণ এটা আমি একটু ডার্ক নিয়ে ফেলেছিলাম। তো 04 মিডিয়াম স্যান্ডটা আমার জন্য ডার্ক, পরের বার নেক্সট টাইম কিনলে আমাকে লাইট কালার কিনতে হবে আর কি। এই তো ওইটা এবার তিনটেকেই একসঙ্গে বলতে পারো ব্লেন্ড করে নিচ্ছি। আমি যেখানে যেখানে আমার ডার্কনেস আছে, চোখের নিচ ফিচ, এইগুলোতে তো কনসিলার দুটো আমি লাগালামই, ওটা তো আমি ব্লেন্ড করে নিয়েইছি। কিন্তু ধরো বাদবাকি যে পোর্শনটা, ধরো কপালে, গালে, যেখানে আর কিছু লাগাচ্ছি না, সেখানে আমি রেডিয়েন্স ফিল্টারটা হালকা করে লাগিয়ে নিলাম। এবার ক্রিম প্রোডাক্ট লাগাচ্ছি, তো একসঙ্গেই তোমার ক্রিম ব্লাশটাও লাগিয়ে নেব। যে ব্লাশটা আমি এক্ষেত্রে ইউজ করছি, এটা সুইস বিউটির কুশন মুস লিপ অ্যান্ড চিক টিন্ট বলতে পারো, সুইস বিউটি সিলেক্টেড বলতে পারো না, এটার নামই এটা, কুশন মুস লিপ অ্যান্ড চিক টিন্ট, ঠিক আছে। আর যে শেডটা আমি ইউজ করছি একদম দেখতেই পাচ্ছ, একদম বলতে পারো বারবি পিঙ্ক, এমপ্রেস পিঙ্ক, শেডটার নাম 01 এমপ্রেস পিঙ্ক। বেশ ভালো, খুব সুন্দর, এমনি মানে খালি স্কিনেও ভালো ব্লেন্ড হয়, আবার মেকআপের উপরও খুব সুন্দর ব্লেন্ড হয়, নিচ থেকে মেকআপটাকে লিফট করে না। এটাই থেকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি হল ভিডিওতে, বাট দেখায়নি কখনো ইউজ করে, তো এটা ফার্স্ট টাইম দেখাচ্ছি। আর তোমাদের মনে হতে পারে যে ব্লাশটা অনেক বেশি আছে এখানে, বাট যেহেতু আমি ক্রিম প্রোডাক্টগুলো আগে সেট করে নিচ্ছি, আর উপর থেকে আমি তারপরে পুরোটা আজকে ফেসটা পাউডার দিয়ে সেট করব, সেই জন্য আমি একটু ব্লাশটা বেশি রেখেছি, কারণ এক তো ওর ওপর দিয়ে পাউডার এসে যাবে। আর একটা ব্যাপার বলি, আজকের লুকটা আমি কী ভেবে মানে করেছি, দেখো এটা শাড়ি লুক না, আমি বলেছিলাম প্রত্যেকটা শাড়ি লুক করব না, তো এটা একটা কুর্তি লুক বলতে পারো। আর
এবার এইটা ভেবে মাথায় রাখা যে দেখো যখন প্র্যাকটিক্যালি যখন ঠাকুর দেখতে যাই তখন আমি চেষ্টা করি শাড়ি না পরার, কারণ একটু ঝামেলাও, গরমটাও বেশি লাগে, শাড়িটা সামলানোর একটু বেশি ঝামেলা, তার থেকে কুর্তি পরে বেরিয়ে যাওয়া সোজা। আর বারবার বাইক থেকে ওঠানামা করার জন্য কুর্তি পরাটা অনেক বেশি সুবিধাজনক। এবার দেখো আমি ল্যাকমের লুজ পাউডারটা নিয়েছি, এটা আই থিঙ্ক নাম রোজ পাউডার, যেটা লাইটার কালার আছে ওইটা আমি নিয়েছি। আর পুরো ফেসটা যেরকম বললাম ঠিক বেকিং করছি না, বাট পুরো ফেসে আমি প্রথমে বেশি পরিমাণ করে নিয়ে লাগিয়ে নেব, আর এটা আমি পাফ দিয়ে লাগাচ্ছি। তারপরে একটা ফ্লাফি ব্রাশ দিয়ে ওটাকে ডাস্ট অফ করে দেবো, মানে বাড়তিটাকে আমি ঝেড়ে ফেলে দেবো বলতে পারো। হ্যাঁ, আর শুধু এখানে পুরো ফেসটা আমি সেট করছি, শুধু আইলিডসে আমি দেবো না, কারণ আইলিডসে প্রথমে আমি একটা শিমারি শেড দেবো ভেবেছিলাম, তো যদি ভিজে থাকে আইলিডটা, ক্রিমি প্রোডাক্টস লাগানো আছে, মানে কনসিলারটা লাগানো আছে, ওর ওপর শিমারি প্রোডাক্টটা বেটার যাবে, শিমারি আই শ্যাডোটা, সেই জন্য ওখানে আমি পাউডার দিলাম না। পাউডার আমি ম্যাট শ্যাডো দেবো, পরে দেবো, সেটা তোমরা দেখতে পাবে। এই দেখো ফ্লাফি ব্রাশ দিয়ে বাড়তি পাউডারটা আমি ডাস্ট অফ করে দিচ্ছি। ওকে, এখনও ডাস্ট অফ করার পরেও তোমাদের এটা সাথে সাথে ভূত ভূত লাগবে যতক্ষণ না আমি ওটা সেটিং স্প্রে দিয়ে সেট করছি, বুঝেছো? তো এই হচ্ছে ব্যাপার। যেহেতু ওইটা মাথায় রেখে করা যে হ্যাঁ হয়তো ঠাকুর দেখতে গেলাম, ভিড়ের মধ্যে দাঁড়াতে হবে, গরম লাগবে, ঘামবো, সেক্ষেত্রে যদি বেস প্রোডাক্টটা, ক্রিম প্রোডাক্টটা কম হয়, ফাউন্ডেশন যার জন্য আমি লাগাইনি, আর এখানে আমি ব্রঞ্জার লাগাচ্ছি। হ্যাঁ, ফাউন্ডেশন সেই জন্যই আমি লাগাইনি, শুধু কনসিলার লাগিয়েছি। আর তারপর যদি বেশি করে পাউডার দিয়ে সেট করা হয় ওটা থাকে বেশি, টেকে বেশি, ঠিক আছে? আর ওই ব্রঞ্জারটা একদমই ডার্ক নয়, ব্রঞ্জারটা খুবই হালকা ব্রঞ্জিং হয়, এটা ক্যামেরায় সেরকমভাবে চোখে পড়ে না, বাট রিয়েল লাইফে না এই কালারটা, এটা কাফশন ল্যাসেসের একটা প্যালেটেও আসে, আবার আলাদা করেও এই ব্রঞ্জারটা কিনতে পাওয়া যেত, তবে বোধহয় এটা ডিসকন্টিনিউ হয়ে গেছে, বাট আমার কাছে দুটো আছে, এটা মানে একটা প্যালেটে আছে আর একটা সিঙ্গেলও আমি কিনেছিলাম, তো আমি তো ওটা ইউজ করছি, যতদিন থাকবে ইউজ করব। খুব হালকা কালার, ন্যাচারালি সামনে থেকে দেখলে খুব ন্যাচারাল লাগে। আর আমি ওই প্যালেটটা থেকেই একটু হাইলাইটার হালকা করে লাগিয়ে নিলাম। এই প্যালেটে আগের দিনে আমি তোমাদের যেটা দেখিয়েছিলাম, অ্যাকচুয়ালি এইটাও আমার এবার এক্সপায়ার হয়ে যাবে প্যালেটটা, ওই জন্য আমি ইউজ করে নেওয়ার চেষ্টা করছি। আচ্ছা, এবার মেকআপ রিভলিউশনের এই আইশ্যাডো প্যালেটটা নিচে, এটা কি নাম ঠিক আমার মনে নেই, সামথিং আইকন ছিল এটার নাম। তো এখানে যে একটা পিঙ্কি শিমরি শেড আছে ওইটা আমি নিলাম, নিয়ে দেখো যেহেতু ক্রিম প্রোডাক্ট লাগানো ছিল আইলিডসে, তার উপর শিমারটা বেশ ভালো যায়, তো অল ওভার দ্য লিডস আমি শিমারটা লাগিয়ে নেব। তারপর একটা ফ্লাফি ব্লেন্ডিং আইশ্যাডো ব্রাশ দিয়ে একটা হালকা ট্রানজিশন কালার নেব, ওই পিঙ্ক ঘেঁষা একটা ট্রানজিশন কালার, ডাস্টি পিঙ্ক বলতে পারো, ওইটা দিয়ে, যেহেতু আমি কুর্তিটা পিঙ্ক পরছি তাই ওইটা দিয়ে আমি একটু ক্রিজে ম্যাট কালারটা বুলিয়ে নেব, বাট অল ওভার দ্য আইলিডসই আজকে শিমার আছে, দেখতে পাচ্ছ তো? তো আমি আলাদা করে কিছু ডেফিনেশন ক্রিয়েট করছি না, এই যে এই কালারটা দিয়ে আমি একটু জাস্ট ক্রিজের জায়গাটা একটু একটু কালার দেওয়া, একটা ডার্ক করে দেওয়া, কারণ যেহেতু আমার তো হুডেড আইস, তো একটু শুধুই শিমার দিলে না বড্ড বিটকেল দেখতে লাগে আমাকে। তোমার যদি আই শেপটা অন্যরকম হয়, সুন্দর, মানে যথেষ্ট লিড স্পেস আছে, তাহলে এটা করার দরকার হবে না সবার, বাট আমার এই স্টেপটা না করলে বড় বিচ্ছিরি দেখতে লাগে সেই জন্যই আমাকে অ্যাটলিস্ট এটা করতেই হবে। হ্যাঁ, তো এই মোটামুটি আইশ্যাডো, আর পিঙ্কের সঙ্গে ব্লুটা ভালো যায়, আর আমি একটু কিছু কালার লাগাবো ভাবছিলাম, সেই জন্য আমি ব্লু আইলাইনারটা লাগালাম, ল্যাকমে ইনস্টা লাইনারেরই ব্লু ভেরিয়েন্টটা। আর এগুলো আমি অফলাইনই করছি, আইলাইনার মাস্কারা, কারণ আগের দিন করতে গিয়ে গন্ডগোল হয়ে গেছে। এ দেখো অফলাইন করতে গিয়েও গন্ডগোল হয়েছে। আমি এটা বাই দ্য ওয়ে মার্সের ফ্যাবুলাস মাস্কারাটা ভালো, একটাই প্রবলেম, এটার ওয়ানটা এত থিক, স্পুলিটা এত থিক না যে একটু লেগেই যায়। আচ্ছা, ইনসাইডে একটা নতুন আইব্রাও পেন্সিল আমি কিনেছিলাম, ঠিক নামটা আমার খেয়াল নেই, আমি একটা পরের ভিডিওতে অবশ্যই শেয়ার করবো তোমাদের সঙ্গে হলে, তখন আমি বলে দেবো। হ্যাঁ, আর জাস্ট একটু ওপর নিচ, মানে ভেতরে ফিল করার মতো তো কিছু নেই, ওপর নিচে একটু ডেফিনেশন দিলাম, আর স্পুলি দিয়ে আঁচড়ে দিলাম আইব্রাউজটা, আর ততক্ষণে কিন্তু আমার ব্লু আইলাইনারটা আর মাস্কারাটা লাগানো হয়ে গেছে। হ্যাঁ, আর আজকে আমি লোয়ার ল্যাশে কিচ্ছু করিনি। আগেন ওই জিনিসটাই মাথায় রেখে করা, যে সাধারণত যখন আমি জানি না যে আমার ভিড়ে যেতে হবে বা অনেকক্ষণ এই মেকআপটা নিয়ে থাকতে হবে, ঘামার ব্যাপার আছে, গরম লাগার ব্যাপার আছে, প্যাচপ্যাচানি হতে পারে, সেক্ষেত্রে আমি নিচের আই লাইনে কিছু লাগাই না, বুঝেছো?
ওপরে আইলাইনার লাগিনি, বাট কাজল চোখে লাগাই না, মানে ল্যাশ লাইন বা ওয়াটার লাইনে। কেন না, কারণ আমার খুব ওয়াটারি আইস, আর আমি জানি স্পেশালি ঘামলে বা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলে গরমের মধ্যে ওই ব্যাপারটা হবেই। আর ওই কাজলটা যত ভালো কাজলই আমি লাগাই না কেন, আমার চোখে প্যাচি হয়ে যাই কাজলটা কর্নার থেকে। সেই জন্য যখন এরম সিচুয়েশন হয় তখন আমি চেষ্টা করি এরকম মানে যেখানে আমি জানি অনেক সময় পর্যন্ত আমায় থাকতে হবে আর গরম আমার লাগবেই, ঘাম আমার হবেই, ওখানে আমি চেষ্টা করি নাই লাগানোর। আচ্ছা, এখানে বোধহয় আমি এই ক্লিপটা বোধহয় আমি দুবার দিয়ে দিয়েছি জানো, এই এই একটু আগেই আমি আইব্রোজ করলাম না, হ্যাঁ আই থিঙ্ক এই ক্লিপটা আমি দুবার দিয়ে দিয়েছি। ওকে ঠিক আছে, আমি তো সঙ্গে সঙ্গে কথাও বলছি, খেয়াল করিনি ওই জন্য, চলো দুবারই দেখে নাও। আচ্ছা, এবার আমি ওটাকে স্পুলি দিয়ে ঘষে দেবো। জানো তো যখন মাস্কারা বা আইলাইনার এদিক ওদিক কোথাও লেগে যায় মেকআপ করার পর, তখন জাস্ট ওটাকে শুকোতে দিতে হয়, আর তারপর একটা স্পুলি বা যে কোনো একটা মানে খোঁচা দিতে পারো এরকম জিনিস দিয়ে ওটাকে ঘষে দিলে ওটা বেরিয়ে যাবে। হ্যাঁ, তারপরে আমি হালকা একটু পাউডার লাগিয়ে নিই। এবার আমি পুরো মুখটা সেট করে নেব। আর চোখটা বাঁচাচ্ছি কারণ চোখটা শিমেরি আইশ্যাডোটাই বেশি লাগিয়েছি, তো ওতে আবার সেটিং স্প্রে দিলে একটু মানে বেশি ক্রিমি হয়ে গিয়ে ওটা ক্রিজ হয়ে যেতে পারে। ওই জন্য আজকে চোখটা অ্যাভয়েড করলাম। ম্যাট আইশ্যাডো থাকলে কিন্তু আমি সবসময় চোখটা অ্যাভয়েড করি না, চোখটাও সেট করে নিই। আচ্ছা, তারপর আমি লিপ লাইনার ইউজ করব। এটা তোমার সুইস বিউটির লিপ লাইনার। এটার নামটা দাঁড়াও বলছি। সুইস বিউটির লাইনার, এটা ডার্ক পিঙ্ক মতো কালারটা, বুঝেছো? পিঙ্ক ক্রাশ 10 পিঙ্ক ক্রাশ সুইস বিউটির। আর এটা আমি ফিল করব আর একটু ঠোঁটটা মাম করে নেবো, ওতে ভালো ব্লেন্ড হয়ে যায়, বুঝেছো? আচ্ছা, তারপর আমি আজকে লিপস্টিকটা যেটা ইউজ করব সেটা হচ্ছে কদিন আগে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম মার্সের ম্যাট মিউস লিপস্টিক। আর সেটা হচ্ছে 06 ফ্যাশন ইনস্টা নাম, ঠিক আছে? আর এটা বেশ মানে সেদিনকে শেয়ার করার পর থেকে আমি পরছি, বেশ ভালো লাগছে। ফর্মুলাটা খুবই মুসি, ট্রান্সফার প্রুফ যদিও নয়, তবে এমনি ফিনিশটা খুব ভালো। আর ওই রকম একটা ব্লারিং মুসি মাডি ফর্মুলা, এটা তো খুবই ফেমাস, আই থিঙ্ক সবাই জানো আর সবাই হয়তো কিনে ইউজ করে দেখেও নিয়েছো। তো বাস ওই আমি আর কি ওই লাইনটা, লিপ লাইনটা আর কি ফিক্স করছি। ওখানে আমার মনে হচ্ছিলো যে কিছু একটা আনইভেন হয়ে আছে, ওই একটুখানি পাউডার দিয়ে আমি ওটা সেট করলাম। আর তারপরে আমি বাড়তি পাউডারটা ডাস্ট অফ করে দেবো। দরকার হলে এখানে কনসিলারও ইউজ করা যেতে পারে, বাট আমি পাউডার অলরেডি লাগিয়ে নিয়েছিলাম, তো আর কনসিলার ইউজ করলাম না। ওকে, বেশ সুন্দর লাগছিলো কিন্তু না। আর যেহেতু লিপ লাইনারটা ডার্কার লিপ লাইনার ইউজ করেছি, ওই জন্য বেশ ডেফিনেশনটা ভালো লাগছিলো। আর ওই একটা টিপ পরে নিলাম। টিপের ব্যাপারটা না কি বলো তো, আমার না কিছুতেই লাল আর কালো এই দুটো রং ছাড়া টিপ ভালো লাগে না। মানে ধরো কালারফুল টিপ আছে আমার কাছে, এমন নয় যে নেই, কিন্তু ধরো আমি কখনো এমনি মেকআপ করে কোথাও বেরোবো, হ্যাঁ যাচ্ছি, আমি লাল বা কালো ছাড়া অন্য কোনো ম্যাচিং টিপ হয়তো পরলামও, একদম যে কোনো দিন পরি না তা না, স্পেশালি শাড়ি পরলে চেষ্টা করি পরার, বাট কখনো পরলামও। কিন্তু আমার যেন মনে হয় কালো টিপ পরলে যেটা খোলে মুখটা, কিছুতেই অন্য কালার পরলে খোলে না সেটা। এটা আমার অনেক ছোটোবেলার অভ্যেস, আমি চিরকালই কালো টিপ অ্যাকচুয়ালি পরেছি। আচ্ছা, এখানে আমি সিঁদুর পরলাম, সেটাও লিপস্টিক দিয়েই পরলাম। ওটা একটা প্লামের লিপস্টিক ফ্রি পেয়েছিলাম, ওইটা দিয়ে আমি এখন ওই সন্ধ্যেবেলা যদি বেরোতে হয় সিঁদুর পরতে হয় তখন পরি, লিকুইড সিঁদুরের জায়গায়। আর এমনি মোটামুটি যা যা অ্যাক্সেসরিজ আমি ইউজ করব, কুর্তিটার সঙ্গে ভেবেছিলাম ওটা ইউজ করব। আচ্ছা, এই কানের দুলটা বের করে রেখেছিলাম, আমার খেয়াল ছিল না যে এটাতে এরকম গোল্ডেন ডিটেলিং আছে কলারের কাজটা, বুঝেছো? তো পরার পর মনে হলো একেবারেই যাচ্ছে না, তো পরে আমি চেঞ্জ করে নিয়েছি ইয়াররিংটা, তোমরা দেখতেই পাবে। এখানে তো আমি পরলাম, আর আমি এটাই বলছিলাম যে ওই ইয়াররিংসটা বেশ ভারী আছে। আর আমি এক হাতে ঘড়ি পরলাম, আর এক হাতে এই কাচের চুড়িগুলো ছিল, মনে হচ্ছিলো ভালো যাবে। এখানে আমার ওই ক্যামেরার স্যাচুরেশনটা গন্ডগোল হয়ে গেছিলো, তো একটু বডি লোশন লাগালাম। এমনিও রেডি হয়ে আমি যখন বেরোই না, সব কিছু হয়ে যাওয়ার পর, মেকআপ হয়ে যাওয়ার পর আমি একটু বডি লোশন লাগাই, তারপর আমি পারফিউমটা স্প্রে করি। এক তো যদি তোমার স্কিন বাই চান্স ড্রাই থাকে, ওটা দেখতে বাজে লাগে, সেই ব্যাপারটা আর থাকে না, আর পারফিউমটা লাস্ট করে বেশি। আর চুলটা একটু ওইখানি ওপর থেকে খানিকটা মানে হাফ অফ ডু যেটা বলে, আমি বেঁধেই রেখেছিলাম আগে থেকে, তো ওটা খুলে নিলাম। আর এখানে দেখতে পাবে আমি ইয়াররিংটা এবার চেঞ্জ করে দিয়েছি, এটা বেশি মানাচ্ছে। আর
যেহেতু গোল্ডেন ডিটেলিংটা আছে। আর জানো এই লুকটা করার পরেই আমি যখন ইয়াররিংসটা খুললাম, এই এখন যেটা পরে আছি রাধাকৃষ্ণওয়ালা, এটা ভেঙে গেল জানো। যাই হোক, ওই অ্যাটলিস্ট লুকে আমি পরে নিতে পেরেছি। আচ্ছা, পারফিউমটা আগেন পারফিউমটা আমার সঙ্গে ম্যাচ করছে। এটা হচ্ছে কালার বারের পারফিউম। এটার নাম হচ্ছে ফেম রুবি টিস, মানে ওদের পারফিউম রেঞ্জটার নাম ফেম, আর পারফিউমটার পার্টিকুলারলি নাম রুবি টিস। ভালো, মোটামুটি খারাপ না আর কি, সেরকম পার্টিকুলারলি কিছু উল্লেখযোগ্য নেই এটার ব্যাপারে বলার, বাট ফেমিনিন ফ্লোরাল মিষ্টি গন্ধ। ওকে, সকাল সন্ধে দুবেলাই পরা যায়। এটা জাস্ট ওই ম্যাচিং করছে বলেই আমি নিয়ে এসেছিলাম। খুব একটা ইউজ করাও হয়নি। 300-350 টাকাতে আই থিঙ্ক মিন্ত্রাতে পেয়ে যাবে। সো দিস ওয়াজ দ্য লুক, প্র্যাকটিক্যাল। আর যদি আমি এখানে ভিডিও শ্যুট না করতাম, এটা অনেক তাড়াতাড়ি হয়েও যেত। ভিডিও শ্যুট করছি আর বারবার ভেঙে ভেঙে টুকরো টুকরো ক্লিপগুলো নিচ্ছিলাম বলে একটু টাইম লেগেছে। তো দিস ওয়াজ দ্য ভিডিও। ভালো লাগলে লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থেকেও হাইপ করে দিও যদি ইউটিউবে দেখছো তো। ওকে, আর যদি কিছু জিজ্ঞেস করা থাকে, কোনো কিছু লিঙ্ক দেওয়া থাকে, সেটা আমাকে কমেন্ট বক্সে জানাও, আমি অবশ্যই দিয়ে দেবো বা রিপ্লাই করবো। তো আই থিঙ্ক আমি অষ্টমীর জন্য দুটো লুক শেয়ার করব। একটা কারণ অষ্টমী অঞ্জলি একটা আলাদা লুক ডিমান্ড করে, তাই না? তো দেখা যাক রাতের লুকটা করবো না ডাইরেক্ট নবমীতে চলে যাবো, বলতে পারছি না। আর এখানে আমি পুরো লুকটা তোমাদের দেখিয়ে দিলাম, আলাদা লুক দেখানোর কিছু নেই, জাস্ট আমি জামাটা পুরোটা দেখিয়ে দিলাম, কারণ ওই তোমার ব্যাগ জুতো এইসব দিয়ে তো আমি আলাদা করে অ্যাক্সেসরাইজ করিনি। সো দিস ওয়াজ দ্য ভিডিও, থ্যাংকস ফর ওয়াচিং।